বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক কমেডি দে দে প্যার দে আমাদের দেখিয়েছিল বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও ভালোবাসা কিভাবে সব বাধা পেরিয়ে যেতে পারে। আজ দে দে প্যার দে 2 সেই গল্পকে আরো এক ধাপ সামনে নিয়ে গেছে, কিন্তু এবার চ্যালেঞ্জটা আরো বড়, আরো জটিল এবং আরো ব্যক্তিগত। এই ভিডিওতে আমরা পুরো সিনেমার গল্প সহজ বাংলায় ব্যাখ্যা করব, গুরুত্বপূর্ণ মেসেজ তুলে ধরব এবং শেষে বলবো এই সিনেমাটা দেখা উচিত কিনা। চলুন শুরু করা যাক। প্রথম সিনেমায় আমরা দেখেছিলাম আশিস একজন মিডিল এজ বিজনেসম্যান যে প্রেমে পড়ে অনেক ছোট বয়সের আয়েশার সঙ্গে। সমস্যা শুরু হয় তখনই যখন আশিস এর পরিবার এবং তার এক্স ওয়াইফ মঞ্জু এই সম্পর্ক মেনে নিতে পারে না। শেষ পর্যন্ত ভালোবাসায় জিতে যায়, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই সম্পর্ক কি বাস্তবে টিকে থাকতে পারবে। পার্ট 2 তে গল্প শুরু হয় ঠিক সেখান থেকেই। আশিস আর আয়েশা এখন একসাথে থাকতে চায়, কিন্তু এবার বাধা শুধু পরিবার নয়, এবার বাধা সমাজ, বয়স, ভবিষ্যৎ আর নিজেদের ভয়। আয়েশা এখন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ আর পরিচয় নিয়ে ভাবছে। অন্যদিকে আশিস বুঝতে শুরু করে সে কি সত্যি আয়েশাকে সেই জীবনটা দিতে পারবে যেটা সে প্রাপ্য। এই জায়গা থেকে সিনেমা আরো ইমোশনাল হয়ে ওঠে। এই সিনেমায় বড় প্রশ্নটা হলো ভালোবাসা কি শুধু অনুভূতি নাকি দায়িত্ব। আশিস এর বয়সজনিত ইনসিকিউরিটি, আয়েশার ফিউচার নিয়ে দ্বিধা আর পরিবারের চাপ সব মিলিয়ে একটা নড়বড়ে হয়ে যায়। মঞ্জুর চরিত্র এখানে আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউর। সে শুধু এক্স ওয়াইফ নয়, বরং বাস্তবতার কণ্ঠস্বর। এই অংশে সিনেমা আমাদের দেখায় ভালোবাসা মানে সব সময় একসাথে থাকা নয়, কখনো কখনো ছাড়তেও জানতে হয়। শেষ দিকে আশিস এমন এক সিদ্ধান্ত নেয় যেটা প্রমাণ করে সে সত্যি আয়েশাকে ভালোবাসে। সে বুঝতে পারে ভালোবাসা মানে নিজের চাওয়া চাপিয়ে দেওয়া নয়। শেষটা শুধু ড্রামাটিক না হলেও ইমোশনালি স্ট্রং। এটা হ্যাপি এন্ডিং না, এটা রিয়েলিস্টিক এন্ডিং। এই সিনেমা আমাদের শেখায় বয়স শুধু সংখ্যা নয়, এটা দায়িত্ব। ভালোবাসা মানেই সেলফিশ হওয়া নয়। রিলেশনশিপে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো সঠিক সিদ্ধান্তটাই সবচেয়ে কষ্টের হয়। যদি তুমি রোমান্টিক ড্রামা পছন্দ করো যেখানে বাস্তব জীবনের প্রশ্ন উঠে আসে, তাহলে দে দে পিয়ার দে 2 একবার দেখা যেতেই পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোনো মুভির ব্যাখ্যা দেখতে চাও কমেন্টেই জানিয়ে দিও।